আমি সুমিতা দাস আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি রুই মাছ সর্ষে বাটা দিয়ে বানাবো। তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আমি এটা সর্ষে তেল দিয়ে বানাচ্ছি। রুই মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। সর্ষে বাটাটা আমি পেস্ট করে নিয়েছি। এটার মধ্যে 2 চামচ হলুদ সর্ষে আছে আর 1 চামচ কালো সর্ষে আছে, আর দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন। এই দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজেছি এটা পেঁয়াজগুলো। এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি এর মধ্যে। এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। স্বাদ অনুসারে এবার লবণটা দিয়ে দেবো। টমেটো দিয়ে দিয়েছি, একটা গোটা টমেটো দিয়েছি বড় সাইজের। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো, যেটা মিক্সির মধ্যে পেস্ট করেছিলাম ওই জলটাই ওর মধ্যে, মিক্সির মধ্যে সর্ষে বাটাটা বেটেছিলাম ওর মধ্যেই জল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এক চামচের মতন এর মধ্যে চিনিটা দেবো। ঝোলটা ফুটে উঠছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। সর্ষে বাটা দিয়ে মাছ খেতে খুব ভালো লাগে। তো একবার হলুদ সর্ষে আর কালো সর্ষে মিক্স করে মাছ বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এর মধ্যে যদি একটু আরো পোস্ত দেওয়া হয় তাহলে আরোই বেশি ভালো লাগে। তো আমি এর মধ্যে পোস্ত দেইনি, আমি শুধু সর্ষে দিয়েই করেছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আসব। এবার আমি মাছটাকে নাবিয়ে দেব। ফুটে উঠেছে ঝোলটা। এটা আমি বেশি জল করিনি, আমি বেশি ঝোল করিনি, এটা মাখা মাখা টাইপেরই হবে। এটা একটু শুকিয়ে যাবে এখনই। এটা নাবিয়ে নেবার পর অনেকটা টেনে যাবে ঝোলটা। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আমি। আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে নাবিয়ে নিয়েছি। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে সকলেই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা সবাই।